জামায়াতের লাখো নেতাকর্মীদের পদচারণায় মুখরিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। চারপাশে উচ্চারিত হয় দলীয় স্লোগান। রাজধানী জনসমুদ্রে পরিণত হয়েছে। দিনভর দলের বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যের শেষে অপেক্ষা দলের আমিরের বক্তব্যের। বিকেল 5:15টায় আসে সে মাহেন্দ্র খন। সমাবেশের শেষ দিকে বক্তব্য দিতে ডায়েসে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যা দরকার কিছুক্ষণ কথা বলার পর বিকেল 5:22 প্রথম দফায় পড়ে যান তিনি। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন। এর মিনিট খানেক বাদে জামায়াত আমির উঠে দাঁড়ান এবং আবার বক্তব্য দেয়া শুরু করেন, কিন্তু আবারও পড়ে যান তিনি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তবে কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন তিনি। প্রায় 10 মিনিট বক্তব্য দেন জামায়াতের আমির। মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। হায়াত যতদিন আছে ততদিন লড়াই চলবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। আমার মওত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। সব গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দাবিতে ঢাকায় এ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের আমিরের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় দলটির জাতীয় সমাবেশ। যারা এখানে কথা বলেছেন, নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।